টাকা যার আছে, সে অনেক বড় ক্ষমতাবান, সম্মানের অধিকারী। আখেরাতের জন্য যদি সে কিছু নিয়ে যাইতে না পারে, সে আখেরাতে কিন্তু বড় বিপদের মধ্যে পড়বে। এটা কিন্তু কোরআন বলেছে, কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না, ঠিক কিনা বলেন? আখেরাতের জীবনে যার কাছে যত বেশি নেক আমল থাকবে, সেই ব্যক্তি আখেরাতের জীবনে তত সফল মানুষ, সেই ব্যক্তি আখেরাতে তত খুশি হবে, সেই ব্যক্তি আখেরাতের জীবনে অনেক অনেক খুশি হবে। কিয়ামতের দিন সে হাঁটবে, যখন আমলনামা দেওয়া হবে মানুষের হাতে হাতে, তখন কিন্তু সে হাঁটবে, ঘুরবে হাসরের ময়দানে, মানুষের সামনে বলবে, এই যে দেখো, এই যে দেখো। দুনিয়ার মধ্যে যেমন শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করলেন, খেলার মধ্যে যে দল জিতে, সেই দলের বিজয় বোঝানোর জন্য ওই দলের সমর্থকরা যেমন ভি চিহ্ন দেখায় যে আমরা বিজয়ী, দেখায় কিনা বলেন? আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে, কিয়ামতের দিন যারা আমলনামা ডান হাতে পেয়ে যাবে, কিয়ামতের দিনে যারা মিজানের পাল্লা, যাদের আমলনামা নেকিটা যাদের মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে, কিয়ামতের দিন যারা নবীর সুপারিশ পেয়ে যাবে, কিয়ামতের দিন যখন তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে যাবে, সেই মানুষগুলো কিন্তু হাসরের ময়দানের সব মানুষগুলোকে দেখাবে, এই যে দেখো, এই যে, এই যে দেখো, এই যে ভি চিহ্ন দেখো, ভিক্টর, আমি বিজয়ী। এইভাবে সে সবাইকে দেখাইতে থাকবে আর বলবে, দুনিয়ার মধ্যে যখন ছিলাম কোরআনের কথা বিশ্বাস করেছিলাম, সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যখন ছিলাম আলেমদের কথা শুনেছিলাম, দুনিয়ার মধ্যে যখন ছিলাম তখন মসজিদে সময় দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে যখন ছিলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মসজিদ থেকে যখন ডাক আসতো হাইয়া আলাস সালাহ, যখন মসজিদ থেকে বলা হইতো হাইয়া আলাল ফালাহ, আসো তোমরা নামাজের দিকে, আসো তোমরা সফলতার দিকে, 5 ওয়াক্ত নামাজ যখন মুয়াজ্জিন ডাক দিত, দোকান বন্ধ করে, ব্যবসা বন্ধ করে, চাকরির কাজ বন্ধ করে সাথে সাথে মসজিদে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য চলে যেতাম। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করতাম। ব্যবসায় কিছুটা ক্ষতি হতো, ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে, দুনিয়ার মধ্যে তেমন কিছু করতে পারি নাই, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে অনেক রকম ক্ষতির সম্মুখীন হয়েছে, সবগুলো ক্ষতিকে মেনে নিয়েছি, আল্লাহর হুকুমকে সামনে রেখেছি, আল্লাহ তাআলার সন্তুষ্টিটাকে অনেক বড় করে দেখেছি, সুবহানাল্লাহ। ওই যে হাসরবাসী, এই যে দেখো আমি কিন্তু বিজয়ী হয়েছি, আল্লাহ তাআলা কিন্তু আমাকে পুরস্কার দিয়েছে, আমার আমলনামা কিন্তু আল্লাহ তাআলা ডান হাতে দিয়েছে, মিজানের পাল্লায় কিন্তু আমার নেকির পাল্লা ভারী হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এই যে দেখো আজকে আমি বিজয়ী। কোরআন এবং হাদিসের মধ্যে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলাকে মেনে চললে আখিরাতে যে পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই পুরস্কারগুলো কিন্তু আমি সুন্দরভাবে, সঠিকভাবে, পরিপূর্ণভাবে পেয়ে গিয়েছি, সুবহানাল্লাহ। এজন্য আমার কোনো মনে দুঃখ নাই, দুনিয়ার মধ্যে কষ্ট করেছি, কোনো সমস্যা নাই, 70-80 বছর, 100 বছর কষ্ট করেছি, এখন আখিরাতের জীবন 70,000 বছর নয়, 70 লাখ বছর নয়, 70 কোটি বছর নয়, কত হাজার হাজার কোটি, কোনো হিসাব নিকাশ নাই, অনাদি অনন্তকালের জন্য আল্লাহ তাআলার আযাব থেকে বেঁচে গেলাম, সুবহানাল্লাহ। এজন্য ভাই, দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। ইবাদত বন্দেগী মানুষের রিজিক বাড়ায়, আল্লাহর হুকুম মোতাবেক চললে আল্লাহ তাআলা খুশি হয়, মানুষের ভাগ্য খুলে যায়, মানুষ সৌভাগ্যবান হয়। এজন্য দুনিয়ার মধ্যে থেকে আমাদের কিন্তু চেষ্টা করতে হবে আমরা যেন আখিরাতের বড় সৌভাগ্যবান হতে পারি, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে বাদশা আছে, দুনিয়ার মধ্যে যারা ক্ষমতাবান হয়, প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, বিভিন্ন মন্ত্রী হয়, এমপি হয়,
অনেক টাকা পয়সার মালিক থাকে এরা দুনিয়ার মধ্যে অনেক বড় হয়, সুখী হয়, খুশি হয়, বহুত কিছু হয়। আখেরাতের মধ্যে যে এরাই বাদশাহ হবে এরকম কিন্তু শিওর না। আখেরাতে যার যত বেশি নেকি হবে সে তত বড় বাদশাহ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সর্বনিম্ন যে ঈমানদার হবে, সর্বনিম্ন মানের যে ঈমানদার হবে তাকে দুনিয়া পরিমাণ 10 দুনিয়া একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই বিশ্বাস, আল্লাহ তাআলার এই ওয়াদাগুলোকে আমরা ভুলে যাই, আখিরাত ভুলে যাই। ও ভাই, আখিরাতকে ভুলা যাবে না, আল্লাহ তাআলাকে ভুলা যাবে না। আমার আল্লাহ কিন্তু আমার সবচেয়ে আপন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যার হয়ে যায় তার কিন্তু আর কোনো চিন্তা নাই। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পেয়ে গেল তার কিন্তু আর কোনো দুঃখ নাই, ঠিক কিনা বলেন? দুনিয়ার সব কিছু পাইল কিন্তু আল্লাহ তাআলাকে পায় নাই, সে দুনিয়ার কোনো কিছু পায় নাই। এই বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ ওয়ালি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে পুরা দুনিয়াও পায় গেল কিন্তু আল্লাহ তাআলাকে পায় নাই, সে আসলে কিচ্ছু পায় নাই। আর যে ব্যক্তি দুনিয়ার কোনো কিছু পায় নাই কিন্তু আল্লাহ তাআলাকে পেয়ে গেছে, সে আসলে সব কিছু পেয়ে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য ভাই আমাদেরকে আখিরাতমুখী জীবন যাপন করতে হবে, ঠিক কিনা বলেন? আমাকে সর্বপ্রথম এই চেষ্টা করতে হবে আমার জীবন থেকে যেন আল্লাহ তাআলার একটা হুকুম ছুটে না যায়, আমার জীবন থেকে যেন আল্লাহ তাআলার একটা কোনো ছোট থেকে ছোট বিধান ছুটে না যায়। আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজের কাছে আমি যাব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয় এরকম কাজের কাছে আমি যাব না, আল্লাহ এবং রাসূল খুশি হয় এরকম সব কাজের সাথে আমি যুক্ত থাকব। আমি শুধু নেকের পথে চললাম আর কারো ব্যাপারে কোনো খোঁজ খবর নিলাম না, এটাও কিন্তু মুসিবত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আয় বান্দা তুমি বাঁচাও আগুন থেকে তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ তাআলার নির্দেশ হয়েছে একজন মানুষকে, সারা দুনিয়ার মানুষকে সে দ্বীনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত প্রচার করবে, হক বোঝাবে, সত্য বোঝাবে, সঠিক বোঝাবে, হালাল হারাম বোঝাবে। আমি শুধু নামাজে আসলাম, আমি শুধু আমার নাজাতের ফিকির করলাম, আমি শুধু আমার পরকালের ফিকির করলাম, আমি আল্লাহকে পাবো আর কারো ফিকির করলাম না, তাহলে কিন্তু আমার নাজাত হবে না, আল্লাহ তাআলা ধরবেন। আমাদের প্রত্যেকের উপর কিন্তু দায়িত্ব আছে, প্রত্যেককে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। সর্বপ্রথম তুমি আল্লাহর হুকুম মানো, ইসলাম গ্রহণ করো, সৎ পথে চলো, এরপরে অন্য মানুষকেও তুমি সৎ পথে চালানোর জন্য চেষ্টা করো। এজন্য ভাই সময় একদম শেষ দিকে আমাদের এই কথাটা একেবারে ভালোভাবে মনে করে রাখতে হবে যে আমি নামাজে আসলাম, আমি দ্বীনের কাজ করলাম, আমি সৎ পথে চললাম, এখানে শেষ না। আমার সন্তান যেন আল্লাহর বান্দা হয়, সন্তান যেন নবীর উম্মত হয়। সন্তান যদি নাফরমান হয় মুসিবত আছে, এই সন্তান কিন্তু কিয়ামতের দিন আপনাকে ধরে দেবে। সমাজে আশেপাশে পাড়া প্রতিবেশী এদের সকলকে কিন্তু নামাজের দিকে ডাকতে হবে, এদের সবাইকে কিন্তু হালাল পথে চালানোর জন্য চেষ্টা করতে হবে, ফিকিরে থাকতে হবে। যত রকম অন্যায় কাজ এরা করে সবাইকে কিন্তু না করতে হবে। ভাই এই কাজ করা যাবে না, এই কাজে কিন্তু আল্লাহ তাআলা খুশি হয় না, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। আল্লাহ তাআলা যার উপর অসন্তুষ্ট হয় এ কিন্তু কোনোভাবে সফল হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কারো অসন্তুষ্ট হয় তখন সে ব্যক্তির জন্য কোনোভাবেই সফলতা অর্জন করা সম্ভব না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আমাদের সকলকে আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আমার সন্তান, আমার ফ্যামিলি, আমার সমাজ, আমার দেশ, সারা পৃথিবীকে দ্বীনের পথে আনার জন্য, ইসলামের পথে আনার জন্য কিন্তু আমার মধ্যে একটা চেষ্টা তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে পরিপূর্ণভাবে ইসলাম মানার জন্য অন্য মানুষকেও যেন আমি ইসলামের দিকে দাওয়াত দিতে পারি,
এই দাওয়াতি কাজের জন্য, আমার পরকালে নাজাতের জন্য, দুনিয়ায় সফলতার জন্য পরিপূর্ণভাবে সুন্দরভাবে নবীর সুন্নতি জীবনের উপর যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।